দীপক সোরেনের মৃত্যুটা যে পুরোটাই মিথ্যে সেটা জানতে পেরে গেল শ্যামলী। অনিকেত ও শ্যামলী প্রথমে হাসপাতালে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে সেদিন শুট আউট ছিল। সেদিন দীপক সোরেন নামে কেউ হাসপাতালেই আসেনি। শুধু তাই নয়, ওই দিন কেউ মারাই যায়নি। এরপর তারা ওখানে লোকাল পরিত্যক্ত শ্মশানে গিয়ে খোঁজ শুরু করে। ওখানে কালী মন্দিরের পুরোহিতের কাছ থেকে আসল সত্যিটা জানতে পারে যে ওই দিন ওই শ্মশানে দীপক সোরেনের পরিবর্তে তার কুশপুতুল পুড়িয়ে তার মৃত্যুর খবরটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওদিকে অহন এবং অরু পৌঁছে যায় অলোক সোরেনের ডেরায়। তারা জানিয়ে দেয় শ্যামলী ও অনিকেতের সমস্ত কথা, সাথে এটাও যে মন্দার কলকাতায় জোড়াবাড়িতেই রয়েছে। এর ফলে অলোক সোরেন খবরটা যাচাই করার জন্য অহন এবং অরুর সাথে তার লোক পাঠায়। এদিকে শ্যামলী বুঝতে পেরে যায় যে দীপক সোরেন কিভাবে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে গুয়াহাটিতে গিয়ে নতুন করে আবার ড্রাগসের বলে বিজনেস শুরু করেছে এবং মন্দারকে তার মৃত্যুর দায়ে ফাঁসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার তো অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে মন্দারকে বাঁচাতে হলে দীপক সোরেন যে বেঁচে আছে তার প্রমাণ পুলিশকে আগে দিতে হবে। তো তোমাদের কি মনে হয়, শ্যামলী ও অনিকেত কি পারবে দীপক সোরেনের বেঁচে থাকার প্রকৃত প্রমাণ জোগাড় করে পুলিশের হাতে তুলে দিতে? অবশ্যই জানিয়ে কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।